মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ঘোষিত উপজেলা কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অভিযোগ উঠেছে অনৈতিকভাবে বিতর্কিতদের নিয়ে গঠন করা হয়েছে এই কমিটি। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, অর্থ লেনদেনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব কেনাবেচার অপচেষ্টা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। যারা অর্থের বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায় তারা আসলে গণতন্ত্র নয়, বরং লেনদেনের বাজার বসানোর চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, নতুন উপজেলা কমিটি আহ্বায়ক পদে যাকে বসানো হয়েছে তার আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি একটি দলের স্থানীয় নেতার সন্তান। আহতদের বাদ দিয়ে নেতৃত্ব বন্টনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে। সংগঠনের আহত কর্মী অমিত হাসান, আশিকুর রহমান, আশরাফ আলী, হাসান, সিফাত সহ কয়েকজনের নাম উল্লেখ করে বক্তারা বলেন, আন্দোলনের প্রথম সারির কর্মীরা আজ অবহেলিত, অথচ যারা কোনোদিন আন্দোলনের পাশে ছিল না তারা টাকার জোরে নেতৃত্বে এসেছে। এ সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা জেলা কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান, জুলাই যোদ্ধার যুগ্ম আহ্বায়ক বিলাল হোসেন প্রমুখ। নিউজ ডেস্ক, দৈনিক রানার।